الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر وآتوا النساء صدقاتهن نحلة وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر طلب العلم فريضة على كل مسلم সম্মানিত উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় নারীর অধিকার ও মর্যাদা। নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নারীর বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিভিন্ন সমস্যার প্রেক্ষাপটে মিডিয়ায় বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে। নারীদের অধিকার নিয়ে, নারীদের মর্যাদা নিয়ে, ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ নিয়ে, প্রতিকারের উপায় নিয়ে পক্ষে বিপক্ষে নানান আলোচনা চলছে, যা বর্তমানে বেশ কিছু আলোচনা
একজন ভাবুক শ্রেণী চিন্তাশীল মুসলিমের মনের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। কল্পিত সুশীল সমাজের নামে নারীবাদী আন্দোলনে যারা যোগ দিয়ে কাজ করছেন, তাদের বেশ কিছু চিন্তাধারা একজন বিবেকবান মানুষের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো কথাবার্তা ইদানিং বিভিন্ন চ্যানেলগুলোতে বা প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায়। এজন্য মুসল্লিদেরকে, মুসলিমদেরকে, সচেতন মানুষকে বিষয়গুলো আর স্পষ্ট করার প্রয়োজন। সে আলোকে আজকের এই বিষয়টি। তো চলুন আমরা একটু প্রেক্ষাপট নিয়ে কথা বলে তারপরে সমস্যা, নারীদের অধিকার মর্যাদা নিয়ে কথা বলবো, তাহলে বোঝা সহজ হবে। তো প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে গত মাসে চলতি মাসেই একটি খুতবায় আমি আলোচনা করেছিলাম, প্রথম খুতবায় ধর্ষণের কারণ, বেড়ে যাওয়ার কারণ, প্রতিকারের উপায়, ধর্ষণের চিত্র, এই দিকগুলো তুলে ধরেছিলাম। তো ঠিক ওই জুমায় এবং তার আগের জুমায় বাংলাদেশে অধিকাংশ মসজিদে অধিকাংশ ইমাম বা খতিব ধর্ষণ বা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণ, প্রতিকার নিয়ে কথা বলেছেন অধিকাংশ মসজিদে। কারণ বর্তমান ধর্ষণের যে একটা রূপ বাংলাদেশে, যা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে আছে এবং এক কুরুচিপূর্ণ বিকৃতির শেষ পর্যায়ে, এই পর্যায়ে রয়েছে। তো এই আলোচনার ফল দাঁড়িয়েছে কি, যারা নারীর ক্ষমতায়ন বা প্রগতিশীল চিন্তাধারা বাস্তবায়নের জন্য দেশে কাজ করছেন, নারী এবং পুরুষ, তাদের বিশ্লেষণ এসেছে যে মোল্লারা বা হুজুরেরা বা আলেমরা মসজিদের মেম্বারে এবং ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে শুধু আলোচনা করার কারণে ধর্ষণ বেড়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলবেন এদেরকে? এটা প্রিন্ট মিডিয়াতে এসেছে, ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসেছে, বা বিভিন্ন চ্যানেলগুলোতেও প্রচার হয়েছে তাদের মানে উচ্চকণ্ঠের এসব হুঙ্কারগুলো, যে আলেম ওলামা মসজিদের মিম্বারে কিংবা ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে আলোচনা বারবার করেন, নারীদের সতর্ক করেন, বা নারীদের নিয়ে আলোচনার একটা অংশ থাকেই বিভিন্ন দিক। এইটা নাকি ধর্ষণে উদ্বুদ্ধ করছে মানুষকে বা পুরুষকে। এটা একটা অভিযোগ তাদের। এক। দ্বিতীয়ত, নারীদেরকে পোশাক পরিচ্ছদ বিভিন্ন ক্ষেত্রে আলেম ওলামারা কথা বলছেন, তো এই পোশাকটাই মূল নয়। তাদের অভিযোগ যে পোশাক, অর্ধনগ্ন পোশাক পরলেই কি ধর্ষিতা হবে? ধর্ষিতা হবে না। কোনো একজন নিজের সম্পর্কেও তুলনা করে বলছেন যে কই আমি তো ধর্ষিতা হয় না আমি এভাবে চললে। একটা অভিযোগ এগুলো। ইদানিং এসে এই মাত্র কয়েকদিন আরেকটু বিষয় যা ভাবার মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর, পিএইচডি হোল্ডার, একজন মুসলিম, তার বিশ্লেষণ হচ্ছে আগের চিন্তাধারাগুলোই তো ভালো ছিল। কি বলতাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলতাম, কত সুন্দর লাগতো। এখন মোল্লারা শিখিয়েছে কি আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলতাম, সালাম আলাইকুম বলতাম, কত ভালো লাগতো আমাদেরকে। এর মধ্যে একটা আভিজাত্য ছিল সালাম আলাইকুম বলার মধ্যে। আর এখন আমাদেরকে শিখেছে আসসালামু আলাইকুম। তো এইভাবে ইসলামের বিভিন্ন রূপ চেঞ্জ করে জঙ্গিবাদকে এরা উস্কিয়ে দিচ্ছে আলেম ওলামা। এটা আর একটা অভিযোগ এই রিসেন্টলি অল্প কয়েকদিনের মধ্যে। তাও একজন মুসলিম, তো যেন তেন ব্যক্তি নয়, একজন পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তার অভিযোগ এটি যে এগুলোতে নাকি জঙ্গিবাদ উস্কিয়ে দেওয়া হচ্ছে। আবার নারীদেরকে পর্দা পুশিদা বা নারীদের শালীন পোশাক এগুলো পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে, এগুলোও নাকি জঙ্গিবাদকে উস্কিয়ে দিচ্ছে।
যে বোরকার আড়ালে, পর্দার আড়ালে, হেজাবের আড়ালে নারীদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এগুলো তারা অভিযোগ করছে ইতিমধ্যে, এবং রাজপথে মিছিল করছে, মিটিং করছে, সেমিনার করছে, নানান ধরনের। যার কারণে আমাদের জানা দরকার যে ইসলাম নারীদের অধিকার কি দিয়েছে, নারীদের মর্যাদা কি দিয়েছে। আর আধুনিক সমাজ ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়নের যারা কাজ করছি, নারীবাদী প্রগতিশীল চিন্তাধারা যারা সমাজে লালন পালন করছি, বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করছি, আমরা কি দিয়েছি নারীদেরকে? আমরা এই প্রগতিশীল চিন্তাধারার এই মানুষগুলো, নারীবাদী, নারী ক্ষমতায়নের চিন্তাধারার মানুষগুলো নারীকে কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে, দুইটা একটু তুলনামূলক আলোচনা প্রয়োজন। চলুন আমরা একটু বিশ্লেষণ করি। দেখুন, নারীদের অধিকার নিয়ে যদি কথা বলা হয়, তো এই পৃথিবীর মাটিতে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো তরিকা আজ পর্যন্ত তা দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, অন্য কোনো আদর্শ, চিন্তাধারা, মতবাদ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা অসম্ভব। কারণ ইসলামের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা বিধান আল্লাহ প্রদত্ত, এটা মানুষের মগজ প্রসূত নয়। যিনি এই পৃথিবীর আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, সৃষ্টিকুল প্রাণীকুল সৃষ্টি করেছেন, তিনি নারীদের জন্য কি প্রয়োজন, একটা নারীকে স্বাবলম্বী করতে, একটা নারীকে সক্ষম করতে, একটা নারীকে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকতে একটা নারীর কি প্রয়োজন তিনি ভালো জানেন। তিনি গোটা জাহানের রব, তিনি জানেন। আর তার দ্বারা এই ইসলামের বিধান এই পৃথিবীতে পাঠানো হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাস্তবায়ন করেছেন। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের চেয়ে কেউ ভালো বিধান এই পৃথিবীতে দিতে পারবে, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, তোমরা কি জাহেলি যুগের বিচার ব্যবস্থা, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তোমরা জাহেলি যুগের বিচার ব্যবস্থা কামনা করো? জাহেলি যুগের নীতি নৈতিকতা, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার কি তোমরা আবারও চাও? ওমান আহসানু মিনাল্লাহি কওমান লিকওমি, ওমান আহসানু মিনাল্লাহি কওমান লিকওমি ইউকিনুন। এমন কে আছে এই পৃথিবীতে যে তার চেয়ে ভালো কিছু তোমাদেরকে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো কোনো ব্যবস্থাপনায় পৃথিবীতে দিবে কে আছে তোমাদের মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো কেউ জন্ম নেয়নি, নিবেও না, এটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, দেখুন, জাহেলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদের স্বাধীনতার নামে, নারী স্বাধীনতার নামে নারীদের ভোগ্য পণ্যে রূপান্তরিত করেছিল জাহেলিয়া। স্বাধীনতার নামে উস্কিয়ে দিয়ে নারীদেরকে মাঠে নামিয়ে নারীদেরকে স্রেফ ভোগের সামগ্রীতে পরিণত করা হয়েছিল, যা আজও এক শ্রেণীর মানুষ করার জন্য ফাঁদ পেতে বসে আছে। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে যেসব রাষ্ট্রে ব্যাপক বিস্তার লাভ করেছে, তারা ক্ষমতায়নের নামে কি দিয়েছে? আজকে নারীর অধিকার নিয়ে যদি রাষ্ট্রগুলোর দিকে তাকায়, আমেরিকা কি দিয়েছে নারীদেরকে? ব্রিটেন নারীদেরকে কি দিয়েছে? স্রেফ তাদেরকে ভোগ্য পণ্যে রূপান্তরিত করেছে, তাদের সতীত্ব বলতে কিছু রাখেনি নারীদের, কিন্তু তা ইসলাম দিয়েছে। যেখানে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, সামাজিক অধিকার ছিল না, একটা নারীকে একজন পুরুষ ইচ্ছামতো ভোগ করত, তার কোনো বিহিত ব্যবস্থা ছিল না, সেই ঘুণে ধরা সমাজকে তুলে ধরে টেনে তুলে নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর আলোক বর্তিকা দিয়ে, যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা 4 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা নারীদের মোহর সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। নারী, একজন নারীর গুরুত্বপূর্ণ একটা অধিকার হচ্ছে তার মোহর। নারীকে মোহর দিয়ে বিয়ে করতে হবে, এটা তার অধিকার। আর এই অধিকার সন্তুষ্ট চিত্তে স্বামীকে আদায় করে দিতে বললেন।
যে কোনো রকম ছল চাতুরি না করে, কোনো রকম দুর্নীতির আশ্রয় না নিয়ে, কোনো রকম প্রতারণা শঠতা না রেখে সন্তুষ্ট চিত্তে যেন নারীর মোহর আদায় করে দেয়, মোহর দিয়ে দেয়। ইসলাম অধিকার দিয়েছে। আজকে সমাজ ব্যবস্থা আমরা কি দিয়েছি? ইসলাম একজন পুরুষকে বাধ্য করেছে, হ্যাঁ, কোনো কারণে একজন নারীর মোহর আদায় করতে স্বামীর বিলম্ব হতে পারে, সাময়িক বিলম্ব হতে পারে, কিছু বকেয়া থাকতে পারে। এই বকেয়ার অর্থ এটা নয় যে আজীবন মৃত্যু পর্যন্ত তার বকেয়া রেখে দিবে, এটা আজীবন রেখে দিবে, এটাও নয়। যত দ্রুত সম্ভব, কোনো কারণে বকেয়া থাকলে যত দ্রুত সম্ভব তা আদায় করার ব্যবস্থা করতে হবে। আগে চেষ্টা করতে হবে যে মোহর পরিশোধ করে তাকে বাসর ঘরে তোলা। এটা প্রথম টার্গেট একজন পুরুষের নেওয়া উচিত, যা কোরআন এবং হাদিসগুলোতে একাধিক ইঙ্গিত রয়েছে, যে প্রথম টার্গেট নেওয়া যে তাকে বাসর ঘরে নিয়ে যাওয়ার আগে তার মোহর পরিশোধ করে দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বিয়ের বিষয়ে এসেছেন। লম্বা একটি হাদিসের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, আমি তাকে বিয়ে করতে চাই, যদি আপনি অনুমতি দেন আর সেও যদি আমার প্রতি রাজি থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে বিয়ে করবে তোমার মোহর কি দিবে তাকে? তো অনেক সে চেষ্টা করলো যে না, আমার মোহর দেওয়ার মতো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে একটি লোহার আংটিও যদি হয়, স্বর্ণেরও নয়, রূপারও নয়, একটি লোহার আংটিও যদি ব্যবস্থা করতে পারো তো লোহার আংটি নিয়ে আসো, এর বিনিময়ে তোমার বিয়ে দিয়ে দেবো। সে অনেক চেষ্টা করলো, তো বললো না, আমার একটা লোহার আংটি দেওয়ার মতো সক্ষমতা এখন নেই। তো তুমি একজন মেয়েকে তোমার জন্য হালাল করে নিবে, তার সতীত্ব তোমার জন্য বৈধ করে নিবে, কিসের বিনিময়ে নিবে? তো শেষ পর্যন্ত ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে পরনের কাপড়টা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, আমি এই কাপড়টা অর্ধেক করে দিতে চাই, অর্ধেকটা আমি পরবো আর অর্ধেকটা তাকে মোহর হিসাবে দিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমার এই একটা কাপড়ের অর্ধেক ছিঁড়ে দিবে, এতে তোমার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, আর এই অর্ধেক ছিঁড়া অংশ দিয়ে তারও কোনো উপকার পাওয়া কঠিন হয়ে যাবে। তখন ওই সাহাবী চলে যাচ্ছেন যে তার কোনো ব্যবস্থা নেই, মোহর আদায় করবে। মেয়ে রাজি আছেন, তিনিও বিয়ে করতে রাজি আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাচ্ছেন, কিন্তু মোহরের ব্যবস্থা নেই। যখন চলে যাচ্ছেন হতাশ হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি কি কোরআনের কিছু জানো? কোরআনের কোনো অংশ তোমার জানা আছে? তখন বললেন, হ্যাঁ, আমি উমুক উমুক সূরা বা এগুলো জানি। তখন বলছে, ঠিক আছে, তোমার বিয়ে দিয়ে দিচ্ছি, এটাই হবে তোমার মোহর। তুমি যতটুকু জানো ততটুকু, তুমি যতটুকু আয়াত বা কোরআনের সূরা জানো ততটুকু তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, বিয়ের পরে দ্রুত শিখিয়ে দিবে, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন মোহরটা কিভাবে আদায় করছে ইসলাম, নারীর অধিকার মোহর ইসলাম কিভাবে দেওয়ার ব্যবস্থা করছে। সামান্য ন্যূনতম হোক, কিন্তু সেটা আদায় করে, এটা তার অধিকার। আর আমরা সমাজ কি দিয়েছি? এই প্রগতিশীল চিন্তাধারার যারা নারীবাদী সংগঠনে কাজ করছেন, যারা বিয়ে করেছেন, তাদের মোহর কি আছে জিজ্ঞাসা করুন তো, আপনার কি মোহর আছে আর আপনাকে কি দিয়েছে? হ্যাঁ বলবে, আমার মোহর কত, 10 লাখ টাকা। কি হয়ে আছে না তো বাকি। একটা বিবাহ বাণিজ্য শুরু হয়েছে এর নামে, মোহরের নামে একটা বাণিজ্যিক চিন্তাধারা এখন বর্তমান সমাজে চলছে। 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা মোহর নির্ধারণ করে রেখেছে, যার আদায়ের কোনো ব্যবস্থা নেই। নাম কস্তে 1000 বা 100 টাকা বা 99 টাকা একটা নাম কস্তে ক টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা বাকি রেখে দিয়েছে মোহর নামে। এক বৈবাহিক বাণিজ্যের রূপ নিয়েছে মোহর। কেন? একটা ছেলেকে যেন তালাক দিতে না পারে স্ত্রীকে, এই জন্যই কি 5 লাখ টাকা মোহর? ছেলে যেন স্ত্রীকে তালাক দিতে না পারে, তার জন্যই কি 10 লাখ টাকা মোহর? তো এটা কি একটা বাণিজ্যিক রূপ নিয়েছে? যদি তাকে বিশ্বাসী না হয়, আপনার মেয়ের বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে যদি বিশ্বাসী না হয়, ওই ছেলের কাছে কেন আপনি তুলে দিচ্ছেন আপনার আদরের মেয়েকে? যেখানে আপনার বিশ্বাস হবে সেখানে দিবেন। কিন্তু বিয়ের নামে যেন বাণিজ্যিক চিন্তাধারা না আসে। তার সামর্থ্য অনুযায়ী তার সাথে আলোচনা সাপেক্ষে সে একটা দিতে চাইবে, আপনি একটা দাবি করতে পারেন, কিন্তু সেটা তার ব্যালেন্সের মধ্যে যেন থাকে, এটা যেন তার ক্যাপাসিটির মধ্যে থাকে, তার সক্ষমতার মধ্যে থাকে। সক্ষমতার মধ্যে মোহর নির্ধারণ করুন, পাশাপাশি এটা নগদে আদায়ের ব্যবস্থা করতে হবে। এই সামাজিক চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। এতে কিছু লাভ আছে, ক্ষতির চেয়ে লাভের অংশ বেশি। ফল দাঁড়িয়েছে কি?
10 লাখ টাকা মোহর। স্বামী বলে একরকম কথা, স্ত্রী কথা তোয়াক্কা করে না। কেন করে না? স্ত্রীও জানে যে তুমি চাইলে আমাকে তালাক দিতে পারবে না, কারণ তোমাকে 10 লাখ টাকা দিয়ে বাধা আছে। তুমি যদি আমাকে তালাক দিতে চাও, তোমার এই ভিটে বিক্রি করতে হবে, তোমার বড় ক্ষতি করতে হবে। এই টাকার মার পেছে স্বামীও তালাক দিতে পারে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না। স্ত্রীকে যতবার বলে তোমাকে হেজাব পড়তে হবে বা সালাত পড়তে হবে বা পর্দা করতে হবে, স্ত্রী কিছুই মনে করে না। কেন করে না? কারণ এই যে একটা বাণিজ্যিক চিন্তাধারায় আমরা মোহর নির্ধারণ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলাম নারীর মোহর নিশ্চিত আদায় করার ব্যবস্থা করেছে, যা সাহাবীদের জীবনে, বহু সাহাবীর জীবনে ধরনের রেকর্ড পাবেন। যে একটা বিষয়ের উপরে কথা বললে সময় এমনি পার হয়ে যাবে, বিধায় আরও বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি। তো দেখুন, নারীদের মোহর নিশ্চিত করেছে ইসলাম, যা আধুনিক সমাজ ব্যবস্থা আজও করতে পারেনি। মোহর আদায় করতে হবে, নগদ পরিশোধ করতে হবে, এ ধরনের সামাজিক কোনো ব্যবস্থা আজও নেই। বা নারীবাদী সংগঠনগুলো বা নারী ক্ষমতায়নের যারা কাজ করছে, এই বিষয়ে তাদের কোনো কথা নেই, তাদের কোনো চিন্তাধারা নেই। স্রেফ নারীদেরকে ক্ষমতার নামে রাস্তায় নামাতে চাচ্ছে, সম অধিকারের নামে চাকরিতে পুরুষ নারী একাকার করতে চাচ্ছে। এছাড়া তারা কি করছে? এক। দ্বিতীয়ত দেখুন, ইসলাম নারীদের শিক্ষার নিশ্চিত ব্যবস্থা করেছে, সুনিশ্চিত ব্যবস্থা রেখেছে ইসলাম। ইবনে মাজার মধ্যে 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। একজন নারীও যেমন মুসলিম, একজন পুরুষও তেমনই মুসলিম। একজন পুরুষ যে পার্সেন্টের মুসলিম, একজন নারী সেই পার্সেন্টেরই মুসলিম। একজন প্রকৃত পুরুষ, একজন প্রকৃত মুসলিম পুরুষ যদি 100% মুসলিম হয়ে থাকেন, একজন প্রকৃত মুসলিম নারীও 100% মুসলিম। আর ইসলাম মুসলিম যিনি, নারী হোক চাই পুরুষ হোক, ছেলে হোক চাই মেয়ে হোক, প্রত্যেক নারী পুরুষের জন্য ইসলাম জ্ঞান অর্জন করা ফরজ করেছে। যারা বলি যে ইসলাম নারীকে অবরোধবাসিনী করে রাখতে চেয়েছে, ঘরের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছে, যারা বলি ইসলাম নারীকে শিক্ষা দীক্ষা উন্নত করতে চায়নি, মূর্খ করে রাখতে চেয়েছে, তারা ইসলামের কিছুই জানে না, না জেনেই মন্তব্য করছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না জেনেই মন্তব্য করে দিলেন, সালামু আলাইকুম এটা খুব ভালো, আসসালামু আলাইকুম এটা ভালো নয়। ইসলাম সম্পর্কে যার জ্ঞান নেই তার কথা বলা উচিত নয়। যে বিষয়ে যার জ্ঞান নেই এ বিষয়ে কথা বলা উচিত নয়। একজন প্রফেসর হলে তার সব জ্ঞান আছে এমনটি নয়, সে এই বিষয়ে কিছুই জানে না। যিনি এই বিষয়ে কিছু জানেন না, তার এই বিষয়ে মন্তব্য করা ঠিক হয়নি। জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত যে ইসলামের একটা অধিকার নিয়ে বা ইসলামের একটা আদর্শ নিয়ে তিনি হস্তক্ষেপ করেছেন, জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী রয়েছেন মুসলিম বা বিভিন্ন স্তরে দায়িত্বশীল রয়েছে মুসলিম, তাদের দৃষ্টিগোচর করব, তাদের নজরে এটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি এদের ব্যবস্থা নিন, যে ইসলামের কোনো আদর্শ নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না। হ্যাঁ, একজন অমুসলিম তার স্বাধীনভাবে বাংলাদেশে তার দিন ধর্ম পালন করুক, আমাদের কারো মাথা ব্যথা নেই। একজন হিন্দু স্বাধীনভাবে তার দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। একজন খ্রিস্টান স্বাধীনভাবে আমাদের এই বাংলাদেশে দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। একজন ইহুদি দিন ধর্ম তার পালন করুক, একজন বৌদ্ধ, চাকমা, যে যার খুশি তার মতো দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করার অধিকার তার নেই। ইসলামের কোনো আদর্শ নিয়ে, ইসলামের কোনো নীতি নৈতিকতা নিয়ে, ইসলামের কোনো কালচার নিয়ে কটাক্ষ করার, বাঁকা মন্তব্য করার অধিকার কারণেই তিনি তার ধর্ম পালন করবেন, কিন্তু আমার ধর্মে আঘাত হানার অধিকার দেওয়া হয়নি কাউকে। এটা চূড়ান্তভাবে প্রমাণিত ইসলামের প্রত্যেকটা বিধান কোরআন এবং সুন্নাহ দিয়ে, যা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অনুমোদিত। এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ইসলাম নারীদের শিক্ষার ব্যবস্থা করেনি বা অবরোধবাসিনী করে রাখতে চেয়েছে বা 4 দেয়ালের মধ্যে রাখতে চেয়েছে, তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নতি অগ্রগতিতে নিয়ে যেতে চায়নি, এই চিন্তাধারা ভুল। যারা বলেছেন তারা অন্যায় করেছেন। কারণ ইসলাম প্রত্যেক নারী পুরুষের জন্য শিক্ষার নিশ্চিত ব্যবস্থা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ঠগে গেলাম। কেন ঠগে গেলে?
তো পুরুষদের জন্য আপনি ইলম অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন, সপ্তাহে তাদেরকে দার্স দিচ্ছেন, তো আমাদের জন্য তো কোনো ব্যবস্থা নেই। তারা প্রত্যেক সপ্তাহে আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছে, জ্ঞান আহরণ করছে, কিন্তু আমাদের জন্য তো কোনো ব্যবস্থা নেই। তাহলে তো আমরা ইলমে ঠকে যাব, তাদের চেয়ে জ্ঞান গরিমায় তাদের চেয়ে পিছিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, তোমাদের জন্য ব্যবস্থা করা হলো। বৃহস্পতিবারের দিন নির্ধারণ করে দিলেন, একটা বাড়ি নির্ধারণ করে দিলেন, সেখানে তোমরা জমা হবে। প্রত্যেক বৃহস্পতিবারে বা সাপ্তাহিক একদিন তালিম তোমাদেরকে দেওয়া হবে, সাপ্তাহিক একদিন তোমাদেরকে দিন ধর্ম শেখানো হবে, তোমাদের জানার থাকলে সেখানে জেনে নিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, যখন শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, শিক্ষা দীক্ষার তেমন কোনো ব্যবস্থা ছিল না, জাহেলি যুগে আরবদের জাহেলি সমাজে বলা হয় মাত্র ১৬ জন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, মাত্র ১৬ জন। তার মধ্যে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন, ১৬ জনের একজন। তো যে যুগে মাত্র ১৬ জন ব্যক্তি শিক্ষিত, উচ্চশিক্ষিত তৎকালীন সময় অনুযায়ী, তো সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নারীদের জন্য সাপ্তাহিক একদিন তালিমি বৈঠক বা দ্বীনি জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছেন। ১৫০০ বছর আগে যেই ধর্ম এই শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে ১৫০০ বছর আগে, সেই ইসলামকে কেউ যদি আজকে বলে নারীদেরকে ইসলাম শিখাতে চায়নি, ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে, তাহলে ইসলামের ও কি জানে, ইসলাম সম্পর্কে কি তার জ্ঞান আছে, এসে মন্তব্য করছেন ইসলাম সম্পর্কে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা ইসলামের রূপরেখা না বুঝার কারণে আজকে বাঁকা মন্তব্য করছি, বা যারা পরস্পরে দেশের দায়িত্বশীল হচ্ছেন তারাও হয়তো বা সঠিক রূপরেখা না বুঝার কারণে, বা তাদের পাশে যারা রয়েছেন, তাদের বুদ্ধিজীবী রয়েছেন যারা, পরামর্শক যারা রয়েছেন, তারা হয়তো বা সঠিকটা বুঝাতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকের এই পরিস্থিতি। এ কথা বলতে আপত্তি নেই যে বাংলাদেশে ধর্ষণ ব্যভিচার বেড়ে যাওয়ার যে সকল কারণ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সহশিক্ষা। নারী পুরুষ একসাথে এক বৈঠকে এক বেঞ্চে বসে শিক্ষা গ্রহণ করছে, এটাও একটা বড় কারণ ধর্ষণ বেড়ে যাওয়ার। আপনি খুঁজে দেখেন, এই যে ধর্ষিতা হচ্ছে এর অন্যতম একটা অংশ আছে ছাত্রছাত্রী। এই ধর্ষণের সাথে জড়িয়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটা অংশ ছাত্রছাত্রী অথবা শিক্ষক ছাত্রী, একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িয়ে রয়েছে। আপনি জরিপ চালান বাংলাদেশের মাটিতে, এগুলোর পেছনে কারণ কি? সহশিক্ষা। একসাথে নারী পুরুষের এই আকর্ষণ তো সৃষ্টিগত, এটা অস্বীকার করার কারো যুক্তি নেই। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেমন ভাবে নেগেটিভ পজিটিভ দুইটি তার দিয়ে একটি বাল্ব জ্বলে, এই দুইটি তার এক জায়গায় একসাথে অ্যাডজাস্ট হয়ে গেলে সেখানে বাস্ট হতে বা দুর্ঘটনা ঘটতে বাধ্য। ঠিক নারী পুরুষ যেহেতু সৃষ্টিগতভাবে আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষকে তাদের হেজাব দিয়ে, তাদের দৃষ্টি সংযত করে, তাদের চলাফেরার মধ্যে সুনির্দিষ্ট নীতিমালা করে এই ধরনের যেন বাস্ট হয়ে না হয়, তাদের আকর্ষণ যেন বাস্ট না হয়ে যায়, তাদের আকর্ষণে যেন বিস্ফোরণ না ঘটে, তাদের আকর্ষণে যেন দুর্ঘটনা না ঘটে, এই জন্য ইসলাম এই ব্যবস্থাগুলো দিয়েছে। যখন আপনি হেজাব তুলে দিবেন, যখনই তাদের অবাধ চলাফেরা উন্মুক্ত করে দিবেন, যখনই তাদেরকে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় লাগিয়ে দিবেন, তবুতা থমকে দাঁড়াবে। তখনই এই সমস্যাগুলো, এই অ্যাক্সিডেন্টগুলো, এই দুর্ঘটনাগুলো ঘটবে যা এখন বাংলাদেশে ঘটছে। সম্মানিত উপস্থিতি, নারীদের জন্য যেমন অনেকেই বলেন বা বলছেন নারীদের চাকরির ব্যবস্থা নেই, না, ব্যবস্থা নেই কেন, আছে। সর্বোচ্চ পর্যন্ত নারীর চাকরির ব্যবস্থা করা সম্ভব, যেহেতু নারী পুরুষ কাছাকাছি অর্ধেক অর্ধেক। যদি জরিপ চালানো যায় 19-20, নারী পুরুষ অর্ধেক অর্ধেক। তো যদি 16 কোটি মুসলিম হই বা 16 কোটি মানুষ হয় বাংলাদেশে, তাহলে 8 কোটি মানুষ, 8 কোটি হচ্ছে নারী, কিছু কম বেশি হতে পারে। তো 8 কোটি নারী, 8 কোটি পুরুষ, তো 8 কোটি নারীর জন্য আমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, শিক্ষার সুনিশ্চিত ব্যবস্থা করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটা বিশ্ববিদ্যালয় হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকতে হবে 2টা, একটা থাকবে ছেলেদের জন্য, একটা থাকবে মেয়েদের জন্য, সম্পূর্ণ সেপারেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি যেমন হয়েছেন একজন পুরুষ, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মহিলা ভিসি হবেন।
আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, যেটা স্রেফ নারীরাই শিক্ষা করবেন, যার ভিসি হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের ডিন হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট চেয়ারম্যান হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের টিচার প্রফেসর হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার হবেন একজন নারী, যে বিশ্ববিদ্যালয়ের সুইপার হবে একজন নারী। স্রেফ তাদের নিরাপত্তার জন্য, সেফটির জন্য স্রেফ গেটে থাকবে পুরুষ, মানে মূল গেটে, মূল ফটকে থাকবে শুধু পুরুষ, পুরুষ প্রোটেকশন, পুলিশের হোক, বিজিবির হোক, আর্মির হোক বা র্যাবের হোক বা আর কোনো, শুধু মূল গেটে থাকবে পুরুষ। গেটের ভিতর আর পুরুষের ঢোকার সুযোগ নেই। ভিতরে যারা থাকবে নিরাপত্তা কর্মী তারা হবে নারী, পুলিশের হতে পারে, আর্মির হতে পারে, র্যাবের হতে পারে, বিজিবির হতে পারে, আর কোথাও হতে পারে, ভিতরে সব থাকবে নারী, কোনো পুরুষের অধিকার নেই। তাহলে দেখুন তো প্রত্যেকটা স্তরে নারীর কর্মসংস্থান বের হবে কিনা আপনি খুঁজে দেখুন। এটা হচ্ছে ইসলামের নীতি। যেমন একজন ভিসির সর্বোচ্চ স্তরে যদি আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো জরিপ করা চালানো যায়, তাহলে সব পুরুষ ভিসি হয়ে আছেন, নারী ভিসি নেই কেন? থাকলে হয়তো দুই একটা। তাহলে আমরা কি করেছি? আপনি যতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে ততগুলো বিশ্ববিদ্যালয় আরো করুন নারীদের জন্য, যতগুলো কলেজ রয়েছে আরো কলেজ তৈরি করুন, আর না হলে কলেজ ভাগাভাগি করে দেন। যদি এলাকার জন্য 2টি কলেজে যথেষ্ট হয়ে থাকে, 2টি নারী পুরুষ একসাথে চলছে, সেটা 2টি সেপারেট করে দেন, একটি পুরুষ একটা নারী, সেখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে সবকিছু হবে নারী। যদি এই ব্যবস্থায় আমরা আসতে পারি, তাহলে নিরাপদভাবে একটা প্রতিষ্ঠানে একদম স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা পর্যন্ত নিরাপদ পরিবেশে একজন নারী তার জ্ঞান আহরণ করতে পারবে, যে কোনো ধরনের জ্ঞান। পাশাপাশি সম্ভ্রম নিয়ে, সম্মানের সাথে, মর্যাদার সাথে একটা নারী সুইপার থেকে নিয়ে একদম ভিসি পর্যন্ত, সর্বোচ্চ স্তর পর্যন্ত একজন নারী চাকরি করতে পারবেন, কর্মসংস্থান বের হবে। আমরা যত পার্সেন্ট এখন দিচ্ছি 30% বা 40% বা 60%, তার চেয়ে বেশি হবে। আমরা যে পার্সেন্ট নির্ধারণ করেছি নারীদের চাকরির জন্য কোটা, তার চেয়ে বেশি হবে যদি এই ব্যবস্থায় আসে, ইসলামের নীতি এবং আদর্শের কাছে আসে। এবং এসব ধর্ষণ, ব্যভিচার অনেকাংশে কমে যাবে, অনেকাংশে কমে যাবে যদি এই ব্যবস্থায় আমরা আসতে পারি। হ্যাঁ, আজকে যদি মেডিকেলগুলো বলি, ডাক্তার হবেন নারী, অবশ্যই ডাক্তার হবেন নারী, যেহেতু নারী পুরুষ 50-50, 19-20 সমান সমান, বিধায় যতগুলো ক্লিনিক রয়েছে, হাসপাতাল রয়েছে, ঠিক এগুলো ভাগ হয়ে যাবে, নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। অথবা একই হাসপাতাল যদি হয় তাহলে সেপারেট হয়ে ওয়ার্ড সেপারেট হবে। ওয়ার্ড সেপারেট আছে, এখনো আছে ওয়ার্ড সেপারেট, কিন্তু ওয়ার্ড সেপারেটে কাজ নেই, অবাধ ডাক্তার যাচ্ছেন, পুরুষ ডাক্তার যাচ্ছেন, পুরুষ, তারপরে রোগীর যারা পেশেন্টের যারা দেখাশোনা করছে তারা যাতায়াত করছে, কিভাবে আপনি মেনটেন করবেন এগুলো? শুধু ওয়ার্ড আলাদার চেয়ে সবচেয়ে ভালো হবে যে সরাসরি মেডিকেল আলাদা হয়ে যাবে, মেডিকেল কলেজ আলাদা হয়ে যাবে নারীর জন্য, ক্লিনিক আলাদা হয়ে যাবে, যাক ঝাড়ুদার থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ডাক্তারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নারী হবে। যে নারী শিক্ষা গ্রহণ করেনি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি, তারও জন্য চাকরির সুযোগ রয়েছে নারীদের অঙ্গনে। ঝাড়ুদার আছে, সুইপার আছে, মালি আছে, বিভিন্ন অঙ্গন রয়েছে। যে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে তারও জন্য সেখানে ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যদি এই পথে আসি, স্কুল থেকে একদম প্রাইমারি থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত আমরা আলাদা করে দিতে পারি, এবং এটা খুবই সম্ভব। এতে নারীর কর্মসংস্থানও বের হবে। দ্বিতীয়ত, নিরাপদে নির্বিঘ্নে একজন নারী শিক্ষা গ্রহণের সুযোগও পাবেন। এই চিন্তাধারা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যারা সরকারের পরামর্শক বোর্ডে রয়েছেন তাদেরও কোনো চিন্তাধারা নেই, কি সব একাকার করে দাও। একাকার করে কি হয়েছে? যা ফল আজকে পরিণতি আমরা ভোগ করছি। নারী পুরুষ এক টেবিলে নিয়ে এসে আমরা যা ফল আজকে দর্শন করতে হচ্ছে। আজকে অভিভাবক তার ছেলেকে পড়াতে চায় না, একজন অভিভাবক তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ভয় পায়, যে মেয়েটাকে আমি পাঠাচ্ছি সে সতীত্ব নিয়ে ফিরে আসবে কিনা এই ভয় রয়েছে। কলেজে পাঠাতে ভয় পায় একজন রক্ষণশীল পরিবার, একজন সচেতন অভিভাবক ভয় পায়। তাহলে কি দিয়েছি আমরা সমাজ ব্যবস্থা তাদেরকে? কি নিরাপত্তা দিয়েছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম পর্যায়ে অভিযোগ আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুক এলাকায় চুরি ডাকাতি হচ্ছে, এ ধরনের কিছু সমস্যা হচ্ছে, কিছু ব্যবস্থা নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু ধৈর্য ধরো, সবুর করো, তোমরা একটু সময় দাও, ইনশাআল্লাহ এমন এক পর্যায়ে এই তোমাদের এই ভূমি, মাতৃভূমি, তোমাদের এই জায়গা যাবে যেইখানে সানা থেকে হাজরা মাউত
কিলোমিটারের পর কিলোমিটার একজন পূর্ণ যুবতী নারী রাতের অন্ধকারে ভর দুপুরে একাকী হেঁটে যাবে, প্রয়োজনে কাবায় যাবে, তওয়াফ করে ফিরে আসবে, বা তার প্রয়োজনে যাবে সানা থেকে হাজরামাউত, আবার নিজ বাড়িতে নির্বিঘ্নে ফিরে আসবে। ভয় থাকবে শুধু বন্য প্রাণীর, বন্য প্রাণী ছাড়া আর কোনো ভয় থাকবে না। কোনো যুবক লোলুপ দৃষ্টিতে তার দিয়ে চোখ তুলে তাকানোর মতো সাহস করবে না। এই পরিবেশ হবে, একটু ধৈর্য ধরো। এবং হয়েছিল তাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সেই পরিবেশ তৈরি হয়েছিল। আপনি দলিল রেকর্ড নেবেন, একটু হাদিসগুলো খুঁজে দেখেন, কত আপনি রেকর্ড নেবেন। ইফকের ঘটনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার কাফেলা হারিয়ে ফেললেন, কাফেলা হারিয়ে গেছে। একজন মুসলিম সেনাবাহিনী পিছনে ছিলেন, উনি এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন ঘুমন্ত অবস্থায়, দেখে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙলেই আমি দ্রুত কাপড় দিয়ে আমি নিজেকে ঢেকে ফেললাম, পরিপাটি করে নিলাম, নিজেকে গুছিয়ে নিলাম। তো এই মুসলিম যুবক, মুসলিম সেনাবাহিনীর ওই যুবক উটটা নিয়ে এসে আমার কাছে বসিয়ে দিলেন। আমি উটের পিঠে চড়লাম, উনি উটের রশি ধরে টেনে নিয়ে গেলেন, কাফেলায় একদম কাফেলা পর্যন্ত পৌঁছে দিলেন আমাকে। আমি আল্লাহর কসম করে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর কসম তার সাথে আমার কোনো কথা হয়নি, শুধু একটাই বাক্য বিনিময় হয়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন নারীকে মরুভূমিতে একাই, বুঝতে পেরেছেন যে কোনো কারণে তিনি কাফেলা হারিয়ে ফেলেছেন। মরুভূমিকে একাকী, দূর প্রান্তরে চোখ যত দূর যায় শুধু মরুভূমির ধুধু বালুচর, আর কিছু নেই। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে স্বামীর সংসার করেছেন, 18 বছর বয়সে স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মানে এটা 18 বছরের আগের কাহিনী, মানে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 হয়নি। এই রকম একটা পূর্ণ যুবতী তরুণী মুসলিম নারীকে একজন মুসলিম যুবক মরুভূমিতে, চারিদিকে চোখ যত দূর যায় কোনো প্রাণীর অস্তিত্ব নেই, সেখানে পেয়ে কোনো বাক্য ব্যয় হয়নি, জিজ্ঞাসাও করেননি যে আপনি কে, কোথায় যাবেন, কেন হারিয়ে গেছেন, কি সমস্যা আপনার জন্য কি করতে পারি, কোনো বাক্য ব্যয় করেননি। তিনি বুঝতেই পেরেছেন যে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটেছে, কাফেলা হারিয়ে ফেলেছেন, তাকে সেখানে পৌঁছে দিতে হবে। কোনো কথা, শুধু একটাই বাক্য উচ্চারণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এছাড়া আমার সাথে আর কোনো কথা হয়নি। দেখুন ইসলাম কি দিয়েছে নারীদেরকে, ইসলাম কতটা নিরাপত্তা দিয়েছে নারীদেরকে, আর আপনি আমি কি দিয়েছি নারীদেরকে। আজকে স্বাধীনতার নামে রাস্তায় নামিয়ে দিয়ে তাদেরকে কি নিরাপত্তা দিয়েছি। একজন নারী ঘর থেকে বের হচ্ছে, সতীত্ব নিয়ে ফিরে আসবে এই নিশ্চয়তা নেই। স্বামীর সাথে বেড়াতে গিয়েও যদি নিশ্চয়তা না থাকে, তার কার সাথে সে নিরাপত্তা পাবে, নিশ্চয়তা পাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই সহশিক্ষার ব্যবস্থা চেঞ্জ করে এই ব্যবস্থায় আসা উচিত। নারীদের উচ্চ শিক্ষাও থাকবে, নারীদের সর্বস্তরে চাকরিরও সুযোগ থাকবে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আমরা আলাদা করে দিতে পারি, পুরুষের জন্য আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি, নারীর জন্য আলাদা গার্মেন্টস ফ্যাক্টরি আলাদা করে দিতে পারি। সেখানে চাকরির কর্মসংস্থান একদম আপ টু বটম, নিচ থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত কর্মসংস্থান বেরিয়ে যাবে নারীর জন্য। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা, অধিকার তুলে ধরতে গিয়ে বলছেন, 3টা পর্যায়ে আমরা উল্লেখ করতে পারি। একটা হলো কন্যা হিসাবে নারী, কন্যার পরে স্ত্রী হিসাবে নারী, স্ত্রীর পরে মা হিসাবে নারী। এক সময় যে কন্যা থাকছে সে হচ্ছে স্ত্রী, পরবর্তীতে সে হচ্ছে মা। তো একজন কন্যা হিসেবে নারীর যে অধিকার দিয়েছে তা অবাক হবে একজন যে কোনো ব্যক্তি যে কি অধিকার দিয়েছে নারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে কথা বলছেন, সাহাবীদেরকে সাথে নিয়ে কথা বলছেন। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট, তখন ছোট হালকা বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছেন বাবার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে আদরের কলিজার টুকরোকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে যাচ্ছেন। একটা কন্যা হিসেবে বাবা একটা নারীকে কি মর্যাদা দিয়েছেন আপনি ভাবতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা, পৃথিবীবাসীর জন্য মডেল আদর্শ, পৃথিবীবাসীর জন্য মডেল আদর্শ।
নিজের মেয়েকে চেয়ারে বসিয়ে দিচ্ছেন, নিজে উঠে দাঁড়াচ্ছেন। আপনি বলবেন যে একজন নারীর কন্যার অধিকার মর্যাদা ইসলাম দেয়নি, আপনি তাই বলবেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার দুইটা কন্যা সন্তান সঠিকভাবে লালন পালন করে, তো এই দুই কন্যা তার জন্য জাহান্নামের অন্তরাল হবে। আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব। দুইটা কন্যা যদি কেউ লালন পালন করার মতো করে করতে পারে, সঠিকভাবে প্রতিপালন করতে পারে, তাহলে আমি এবং সে জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুল দুটো উঁচিয়ে ধরলেন, আমি জান্নাতে এইভাবে থাকব, আঙ্গুল উঁচিয়ে ধরলেন। হাদিস সহিহ বুখারী। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে এসেছে, যদি তিনটে কন্যা সন্তানকে সঠিকভাবে কেউ শিক্ষা দীক্ষায় এবং প্রতিপালনে সব কিছু সঠিকভাবে ব্যবস্থা করতে পারে, তাহলে সে হবে তার জন্য জাহান্নামের অন্তরাল। এই তিন কন্যার প্রতিপালন জাহান্নামের জন্য, আর তার মাঝে ব্যারিকেড তৈরি করে দিবে, একটা অন্তরাল তৈরি করে দিবে, তাকে জাহান্নামে যেতে দিবে না। ইবনে মাজার আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি, কোন হাদিসে দুইটার কথা এসেছে, কোন হাদিসে তিনটি, যে কেউ যদি দুইটা কন্যা বা তিনটা কন্যাকে সঠিকভাবে দিন শিখাতে পারে, জ্ঞান শিখাতে পারে। আপনি বলবেন শিক্ষা দিতে ইসলাম নিষেধ করেছে? দেখেন, ইসলাম বলছে তিনটা কন্যা সন্তান, কন্যার বিষয়ে স্পেশালভাবে বলছে যে সঠিকভাবে জ্ঞান শিখাতে পারে, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার জীবন চলার ক্ষেত্রে যা প্রয়োজন সেটাই তো শিষ্টাচার, ভদ্রতা। শিষ্টাচার শিখাতে পারে, এরপরে উপযুক্ত হয়ে গেলে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারপরে কি বলবেন ইসলাম নারীর কন্যার অধিকার দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আজকে আমি একটু এক ভিন্ন ধর্মী দৃশ্য দেখেছি। কি দৃশ্য? তো বলছেন, এক মহিলা এসেছিলেন, ভিক্ষু, এসে আমার কাছে কিছু খাবার চাইলেন। যা আমার মেয়েগুলো অনাহারে রয়েছে, তো কিছু খাবার যদি থাকে তো আপনি দিবেন। তো আমার কাছে তেমন কিছুই ছিল না, মাত্র একটা খেজুর রয়েছে, বড় একটা খেজুর ছিল বাড়িতে, এছাড়া আর কিছু নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই খেজুরটা নিয়ে এসে ওই ভিখারিনী ওই মহিলার হাতে তুলে দিলাম। ওই ভিখারিনী মহিলার সাথে ছোট ছোট দুটা বাচ্চা মেয়ে ছিল। আমি দেখলাম ওই ভিখারিনী মহিলা খেজুরটা দুই টুকরো করলো, দুই টুকরো করে দুই বাচ্চার মুখে পুরে দিল, দুই বাচ্চার গালে তুলে দিল, নিজে অনাহারে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সামান্য ত্যাগ, এই যে কন্যা লালন পালন করছে একজন মা, একজন বাবা, এই কন্যা লালন পালনের এই দুইটা কন্যার যথেষ্ট হবে তার জান্নাতে যাওয়ার জন্য। এই ত্যাগ তাকে জান্নাতে পৌঁছে দিবে, এই ত্যাগ তাকে জান্নাতে নিয়ে যাবে। দুইটা ছেলেকে এভাবে মানুষ করলে তার জন্য নিশ্চিত জান্নাত হবে, কথা কোনো হাদিসে নেই। দুইটা ছেলে তৈরি করার মতো তৈরি করলে দুইটা ছেলে জাহান্নামের অন্তরাল হবে, কথা স্পষ্ট হাদিসে নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আছে। হ্যাঁ, কেউ বলবেন যে মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। তো এই তো ছেলেদের কথা। জি না, এটা শুধু ছেলেদের নয়, ছেলে মেয়ে উভয়ই হতে পারে। এটা স্রেফ ছেলেদের ক্ষেত্রে বলা হয়নি। সৎ ছেলেও যেমন, সৎ ছেলের নেকি যেমন মরার পরে বাবা কবরে পাবেন, ঠিক সৎ সতী সাধী মেয়ে তৈরি করে যেতে পারলে মেয়েরও নাকি বাবা পাবেন, বাবা মা পাবেন, উভয় পাবেন। ওটা ছেলে মেয়ে উভয়ের জন্য, কিন্তু ছেলের জন্য স্পেশাল দুইটা ছেলে মানুষ করলে এই হবে ওই হবে এটা বলেননি, কিন্তু মেয়ের জন্য বলেছেন। তারপরেও যদি বলেন, কোনো ব্যক্তি বলেন, কোনো নারী বলেন ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি, তাহলে কি বলবেন তার সম্পর্কে? তোমার ইসলামের জ্ঞান নেই, তোমাকে মন্তব্য কে করতে বলেছে? আগে ইসলাম সম্পর্কে পড়ো, স্টাডি করো। তুমি হতে পারো পিএইচডি হোল্ডার, তুমি হতে পারো কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি বা প্রফেসর বা আর কিছু, তোমার ইসলামের জ্ঞান এখনো ঘাটতি রয়েছে। ইসলাম আগে শিখো, তারপর ইসলাম সম্পর্কে মন্তব্য করো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসেবে নারীর মর্যাদা তুলে ধরলেন। জাহেলি যুগে কন্যা জীবন্ত পুঁতে দেওয়া হতো, ইসলাম না করে দিল। ইসলাম কাবিরা গুনাহ যতগুলো রয়েছে তার বড় কাবিরার অন্যতম বলে উল্লেখ করলেন। ইসলাম হারাম করে দেওয়া হলো ইসলামে। যারা কন্যা সন্তান জীবন্ত পুঁতে দিয়েছে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমার যে কয়টা কন্যা সন্তান পুঁতে দিয়েছো সেই কয়টা কন্যা সন্তানের জন্য উট কুরবানি করে দাও। যদি সামর্থ্য থাকে তাহলে কৃতদাস আজাদ করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও।
মানে আর যা করেছো এর জন্য অনুতপ্ত হও, আর জিন্দেগি তো কোনোদিন এই কথা মাথার মধ্যে নিয়ে আসো না যে কন্যা সন্তান পুঁতে দিবে। তো কন্যা সন্তানদের নির্বিঘ্নে নিরাপদে বসবাস করার, জীবন যাপনের নিশ্চিত নিরাপত্তার বিধান ইসলাম করেছে। আজকেও এই ঘুণে ধরা সমাজে, এই প্রগতিশীল চিন্তাবাদী নারী ক্ষমতায়নের এই সমাজে আজকে ভ্রূণ হত্যা করা হচ্ছে নারীদের। আজকে নারীদের যখন পেটে বোঝা যাচ্ছে যে পেটের বাচ্চা মহিলা বা নারী বা কন্যা শিশু, পেটে মেডিসিনের মাধ্যমে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি পেপার পত্রিকার জরিপগুলো দেখেন, ইন্ডিয়ার অবস্থা তো খুবই ভয়াবহ এই বিষয়ে। যা পত্রিকার জরিপ, ইন্ডিয়ার অবস্থা খুবই ভয়াবহ, আমাদের বাংলাদেশও নিরাপদ নয়। পেটের ভ্রূণ নষ্ট করে দেওয়া হচ্ছে। কি অপরাধ? পেটে কন্যা সন্তান এসেছে। কত মা নীরবে নিভৃতে আহাজারি করছে, কাঁদছে। স্বামীর নির্যাতন, শ্বশুর পরিবারের নির্যাতন, শাশুড়ি নির্যাতন। কেন? বারবার তার কন্যা সন্তান হচ্ছে। নারী, একজন নারী কন্যা সন্তান প্রসব করছেন বারবার, এই জন্য স্বামীর পরিবার বা শ্বশুরালয় থেকে নানান ধরনের নির্যাতন চলছে স্ত্রীর উপরে। এই কথাগুলো আমাদের কাছে তো ফোনে কিছু কথা আসেই, কিছু নসিহত তো চান একজন মুসলিম বোন। খুব খারাপ লাগে যে আধুনিকতা আমরা কি দিয়েছি। একজন নারীর কন্যা সন্তান হওয়ার কারণে কি কোনো নারীর দোষ? তার কোনো এখতিয়ার রয়েছে? যদি হাদিস বিশ্লেষণ করি তাহলে নারীর নয়, পুরুষই এর সাথে সম্পৃক্ত। একজন নারীর স্ত্রীর বারংবার কন্যা সন্তান হচ্ছে, এটা তোমার স্ত্রীর দোষ নয়, তোমার। কারণ তোমার ভূমিকা এখানে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি এসে 3টা প্রশ্ন করেছিলেন যে আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি হক নবী স্বীকার করে নেব, আপনাকে নবী হিসাবে মেনে নেব, ইসলাম গ্রহণ করব। তো 3টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল যে পেটের বাচ্চা কখনো বাবার দিকে যায়, কখনো মায়ের দিকে যায়। মানে বাবার দিকে যাওয়া বলতে পিতার মতো হয় বা পিতার পরিবারের মতো হয় বা ইত্যাদি, বা কোনো হাদিসে বা কোনো ব্যাখ্যাকার ইঙ্গিত দিয়েছেন ছেলে হয়, আর কোনো ব্যাখ্যার ইঙ্গিত দিচ্ছেন যে মেয়ে হয়। তো এটা কেন হয়? হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে যদি শুক্রাণু থেকে বাচ্চা তৈরি হয়, এই শুক্রাণুটা স্ত্রীর রেহেমে প্রথম যায় স্বামীরটা, তাহলে বাচ্চা ছেলের দিকে যায়। ছেলের আদলে হয় বা ছেলে হয়, বা ছেলের বংশের মতো চেহারা সুরত বা আকৃতি ছেলের কোনো বংশের কারোর মতো হয়। আর যদি স্ত্রীর রেহেমে স্ত্রীর শুক্রাণুটা আগে যায়, তখন মেয়ের দিকে যায়, হয় কন্যা হয়, অথবা মেয়ের কারো চেহারা সুরত বা মেয়ের পরিবারের দিকে যায়। হাদিস তো সহিহ, আপনি অস্বীকার করতে পারবেন না, হাদিস সহিহ বুখারীর। তাহলে বারবার আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এটা তো আপনার স্ত্রীর দোষ নয়। এই সমস্যা আপনার আমি দোষ দিচ্ছি না, আপনার নয়। আল্লাহ যেটা পাঠান সেটাই হয়। কিন্তু কথার কথা আমি মেনে নিলাম যে আপনারটা আগে যাচ্ছে না, তাই তো হচ্ছে না। তাহলে আপনি আপনার স্ত্রীর উপর কেন নির্যাতন চালাচ্ছেন? এই আধুনিক সমাজের এই নোংরামি, এই নষ্টামি ঝেড়ে ফেলতে হবে। কন্যা সন্তান হচ্ছে তাই স্ত্রীর উপরে নির্যাতন। যারা করেছেন, কেউ যদি এর সাথে সম্পৃক্ত থাকেন, ইউটিউবের মাঝে যত জনে আওয়াজ দেখবেন, বৌমার কাছে মার্জিতভাবে ক্ষমা চেয়ে নেবেন। হাত পা ধরে ক্ষমা চাইতে হবে। আমি কথা বলিনি। আপনার বৌমাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন এই বিষয়ে? আপনি নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন বৌমাকে এই বিষয়ে, বারবার কন্যা সন্তান হওয়ার জন্য। আপনি ম্যানেজ কিভাবে করবেন করে নিতে হবে, নাহলে কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আপনি পার হতে পারবেন না। আপনার এই নির্যাতনের জুলুমের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। ইসলাম নারীদের এই অধিকার দিয়েছে। আধুনিক সমাজ কি দিয়েছি? নাম কষ্টে শুধু রাস্তায় বের করে দিয়েছে, এটাই কি শেষ? সম্মানিত উপস্থিতি, না পেরেছি নারীদের মোহর আদায় করে দিতে, না বারংবার কন্যা সন্তান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে, নীরবে নিবৃত্তে আইনের আওতায় যাচ্ছে না, তাদের জন্য কোনো ব্যবস্থা নিতে পেরেছি? ইসলাম সুন্দরভাবে বুঝিয়েছে বিষয়গুলো। দেখুন, কন্যা সন্তানের পরের স্টেপ যদি যায়, তাহলে কন্যা সন্তান যখন স্ত্রী হচ্ছে, তখন আবার তার মর্যাদা আলাদা, স্ত্রী হিসেবে তার অধিকার আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে স্ত্রীর অধিকারগুলো বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন স্বামীর অধিকার যেমন স্ত্রীর উপরে রয়েছে, ঠিক স্ত্রীর অধিকার স্বামীর উপরে অনুরূপী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন মাজিদে একই ধরনের কথা বলেছেন। স্বামীরও যেমন অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রীর অধিকার আছে তন্মধ্যে স্বামীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই মানের খাবার খাও সেই মানের খাবার স্ত্রীকে খাওয়াও। তুমি যেই মানের খাবার পোশাক পরো সেই মানের পোশাক তোমার স্ত্রীকে পরাও।
তুমি যেই মানের জীবন যাপন করো তোমার স্ত্রীকে সেই মানের করাও। তো ইসলাম স্ত্রীর অধিকার দেয়নি? সমতা চান কোন অধিকারে, কোন আইনে সমতা নেবেন? ইসলাম যে সমতা দিয়েছে, ইসলাম যে মর্যাদা দিয়েছে, তার চেয়ে বেশি কেউ দিতে পারবে? অসম্ভব। কিভাবে দিবে? দেখুন, স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে কটু কথা বলতে নিষেধ করছেন, যে তাকে কটু কথা বলো না। এ কথাও বলছেন যে একজন নারী বাঁকা হাড় থেকে তৈরি, তাকে যদি তুমি এই বাঁকা যদি সোজা করতে চাও তো ভেঙে যাবে, সোজা করতে পারবে না। আর যদি রেখে দাও তো আরও বেঁকিয়ে যাবে। বিধায় তুমি সোজাও করতে পারবে না, রেখেও দিলে হবে না। তোমাকে এই বাঁকা থেকে বারবার নসিহত করতে হবে। নসিহত করে করে তাকে বুঝিয়ে বুঝিয়েই তোমাকে সঠিক পথে পরিচালনা করতে হবে। দেখুন, বাঁকা তাই বলে আপনি তার উপরে অত্যাচার করবেন, স্টিম রোলার চালাবেন, ইসলামে অধিকার দেয়নি। এ কথাও বলেছে 3 স্টেপ। যদি সমস্যা হয় স্ত্রীর মধ্যে, সমস্যা হয়, নসিহত করো। নসিহতে কাজ হলো না, দীর্ঘদিন নসিহত করো, কাজ হলো না, 2য় স্টেপে গিয়ে বিছানা পৃথক করে দাও। তবে বিছানা পৃথকের অর্থ এটা নয় যে তুমি আরেক ঘরে খিল দিয়ে শুয়ে থাকবে, ছিটকানি লাগিয়ে শুয়ে থাকবে, আর স্ত্রী আরেক ঘরে থাকবে না। একই ঘরে বিছানা পৃথক করো, যেন স্ত্রী বুঝতে পারে যে তুমি তার প্রতি অসন্তুষ্ট, যেন তোমার কাছে গিয়ে সে আত্মসমর্পণ করতে পারে, স্যালেন্ডার করতে পারে, নিজের ভুল স্বীকার করতে পারে এই সুযোগ দিয়ে। মানে রাগ করে আপনি এলাকা ছেড়ে চলে যাবেন, বাড়ি ছেড়ে চলে যাবেন, ইসলাম এটা শিখায়নি। ওই ঘরেই থাকতে হবে, তবে বিছানা আলাদা। তাকে সুযোগ দিতে হবে যে তুমি ভুল করছো। 2য় ধাপেও যদি তার সংশোধনে আসে, 3য় ধাপে মার্জিতভাবে তাকে শাসন করার অধিকার দিয়েছে। মার্জিতভাবে শাসন করার অধিকার দিয়েছে। যদি প্রহার করতে হয় সেটা মার্জিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার চেহারায় হাত তুলবে না। একজন নারীর সৌন্দর্যের মূল অংশ হচ্ছে চেহারা। কোনোভাবে আপনার স্ত্রী যত বড় অপরাধ করুক না কেন, আপনি তার চেহারায় মারার অধিকার রাখেন না। এই অধিকার ইসলাম দেয়নি। হ্যাঁ, এই যে আজকে এলিট ফ্যামিলি, যারা এলিট পার্সন, তারা ছোট ছোট গৃহ পরিচারিকাদেরকে নির্যাতন করছেন, আটকে উঠে হৃদয়টা। কিছু বই পুস্তক পড়ে মাঝে মাঝে পেপার পত্রিকায় যে চিত্রগুলো ভেসে উঠে, এই গৃহ পরিচার ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে যেভাবে গরম পাতিল, হয়তো বা রান্না করতে গিয়ে তরকারিটা পুড়ে গেছে, গরম তরকারি ছোট একটা বাচ্চার শরীরে ঢেলে দিল, 13, 14, 15 বছরের বাচ্চা। কি বলবেন এলিট পার্সন? এরা মানুষ? কিসের আপনি মানুষ হতে পারেন এলিট পার্সন? জানোয়ার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার মেয়ের যদি এই অপরাধটা করতো, আপনি পারতেন ঢেলে দিতে গরম দুধ তার শরীরে, ঢেলে দিতে পারতেন গরম দুধ তার শরীরে, আপনি ঢেলে দিলেন। অন্যের মেয়ে তাই? মানুষ নামের এই জানোয়ারগুলো এই সমাজে বসবাস করে, তারা আবার সমাজে ভদ্রতার বলি আওড়ায়। তারা আবার এই মানুষরূপী হায়নাগুলোই রাজপথে নারীদের অধিকার নিয়ে আন্দোলন করে। কিশোর অধিকারের আন্দোলন? নিজের বাড়িতে নারীর অধিকার দিতে পারো না, আবার তুমি নারী অধিকার আন্দোলন করছো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর খাদেম হিসেবে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর আমি তার খেদমত করেছি খাদেম হয়ে, একটা দিনের জন্য আমাকে ধমক দেননি। আমাকে একটা কাজ করতে বলেছেন, কাজটা আমি করিনি, ছোট মানুষ, ভুলে গেছি। আমাকে কোনোদিন বলেননি যে আনাস তুমি এই কাজ কেন করলে না, এ কথা বলেনি, কৈফিয়ত করেনি। জিজ্ঞাসা করেন করেছো না, আর বলেননি কিছু। আমি একটা কাজ করতে বলেননি, আমি করে ফেলেছি, আমাকে বলেননি এই কাজটা কেন করলে, চাপ সৃষ্টি করে, প্রেশার ক্রিয়েট করে আমাকে এ কথা বলেননি। আমাকে একটা কাজে যেতে বলেছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে একটা কাজে যেতে বলেছিলেন, আমি যাওয়ার জন্য বেরো হয়েছিলাম। আমি ছোট মানুষ, আমার সমবয়সীরা খেলছে, আমি তাদের সাথে খেলতে শুরু করলাম, আমি খেলাধুলা শুরু করলাম। তো খেলাধুলা শুরু করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করেছেন, শেষ পর্যন্ত তিনি রাস্তায় বের হয়েছেন, আমি ফিরে আসিনি দেখে। তো দেখছেন আমি বাচ্চাদের সাথে খেলছি, তো পিছন থেকে আমার পিঠের উপর হাতটা রেখেছেন, মোলায়েমের সুরে, আদরের সুরে। আমি পিছনে ঘাট ঘুরে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে আল্লাহ রাসূল, আমি কাজটা করতেই বের হয়েছিলাম, কিন্তু আমি এদের সঙ্গ পেয়ে আমি ভুলে গেছি, আমি এখনই যাচ্ছি। আমাকে একটিবার বললেন না যে তুমি বেয়াদব বা এই ওই, তুমি কেন গেলে না ইত্যাদি, আমাকে একটা কথা বললেন না, বরং আমাকে দেখে মুচকি হাসলেন। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আজকে আপনি গৃহ পরিচারিকার সাথে কি করছেন, কি আচরণ করছেন? আর আপনি মোহাম্মদ সাল্লামের একটা আদর্শ নিয়ে, মোহাম্মদ সাল্লামের আদর্শ নিয়ে আজকে আপনি টিপ্পনি কাটছেন, বাঁকা মন্তব্য করছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইহুদিরা তাদের পিরিয়ড চলাকালীন সময়ে নারীদের কোনো মূল্য দিত না, বিছানা আলাদা করে দিত, প্লেট আলাদা করে দিত, তাদের সাথে কথা বলতো না, তাদের সাথে মিশতো না। আর ইসলাম এসে নারীদের এমন মর্যাদা দিল যে আমি একটি হাড় খেয়েছি, আমি স্ত্রী একটা হাড় চুষছি নিয়ে গোস্ত ছিঁড়ে খাচ্ছি, আমার হাত থেকে আমার স্বামী নিলেন, আমি যেই জায়গায় মুখ লাগিয়ে চুষে খেয়েছি ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি চুষছেন। অথচ আমি তখন পিরিয়ড চলাকালীন সময়ে আমার ঋতুবর্তী অবস্থায় আমি আছি, আমি একটা গ্লাসে পানি পান করেছি, ঠিক ওই গ্লাসটা নিয়ে আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করলাম ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করলেন। হাদিস সহিহ বুখারী। স্ত্রীর মর্যাদা, নারী হিসাবে, স্ত্রী হিসাবে একজন নারীর মর্যাদা দিচ্ছেন। দেখেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করছেন, তো একটাই চাদর, বড় চাদর, এক অংশ তিনি গায়ে দিয়ে আছেন সালাতে, আর ওই চাদরের একটা অংশ আমার শরীর ঢাকা আছে। তখন আমার পিরিয়ড চলছে, পিরিয়ড চলাকালীন সময় আমি ঋতুবতী, সালাত পড়ছেন, স্ত্রীর শরীরের অংশ তার শরীরে ঠেকে যাচ্ছে, একই চাদরের কিছু অংশ তার গায়ে, সালাত পড়া অবস্থার কিছু অংশ স্ত্রীর গায়ে, তারপরেও বলবেন ইসলাম স্ত্রীর মর্যাদা দেয়নি নারী হিসাবে? জানেই না, কোনোদিন হয়তো পড়েইনি, এটা মন্তব্য করছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিনি আমার শরীরে হেলানা দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, অথচ আমি ঋতু অবস্থায় রয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এতেকাফ অবস্থায় জানালা দিয়ে মাথা বাড়িয়ে দিলেন, আর আমি তার মাথায় সিথি কেটে দিলাম, তখন আমি পিরিয়ড চলা অবস্থায়। একে তো সিয়াম অবস্থায় আছেন, দ্বিতীয়ত এতেকাফ অবস্থায় আছেন, তৃতীয়ত মসজিদে নববীতে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই অবস্থায় ঋতুবতী স্ত্রীর কাছ থেকে মাথা আঁচড়িয়ে দিচ্ছেন। তারপরে বলবেন নারীদেরকে ইসলাম হেয় প্রতিপন্ন করেছে, অধিকার দেয়নি, মর্যাদা দেয়নি। দেখুন এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন স্ত্রীর অধিকার, নারীদের স্ত্রী হিসেবে একজন নারীর অধিকার ইসলাম দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে দিয়েছে। দেখুন এই স্ত্রী যখন মা হচ্ছে তখন মা হিসাবে তার আলাদা অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরেই যেটা তোমার কাজ পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতাকে উহ শব্দ বলো না, এমন কোনো আচরণ করো না যে উহ শব্দ উচ্চারণ করবে পিতামাতা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মান আহাক্কু বিহুসনি, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তো বাবা। তিনবার বললেন মায়ের কথা, আর বাবার কথা একবার বললেন। পুরুষরা যদি বলে যে বাবা হিসাবে আমাদের অধিকার কমিয়ে দিয়েছে ইসলাম, তাও একটা যুক্তি থাকে, ন্যায় অন্যায় হিসাব পরে, বিশ্লেষণ পরে, কিন্তু কথার একটা যুক্তি থাকে। একজন নারী যদি বলে যে মা হিসাবে আমার মর্যাদা ইসলাম দেয়নি, তাহলে কত বড় অন্যায়, কি দিয়ে বোঝাবে নাকি? হ্যাঁ, এই সমাজ ব্যবস্থা মা তোমার অধিকার কায়েম করতে দেয়নি, এই সমাজ ব্যবস্থা দায়ী এর জন্য। ইসলাম দিয়েছে, আজও যদি ইসলামের নীতি বাস্তবায়ন হয়, ইসলামের আদর্শ সমাজে কায়েম করা হয়, ইসলামের নীতি নৈতিকতা প্রচার এবং প্রসার ঘটানো হয়, তো আজও মায়ের সম্মান আজ মা ফিরে পাবে। এই সমাজের ঘুণে ধরা এই নোংরা ব্যবস্থাপনা একজন মায়ের অধিকার দিতে পারেনি। একজন সন্তান এসে, যুবক সন্তান এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উজাহিদ, আমি জেহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবা মা আছে আবওয়ান? বলছেন হ্যাঁ আছে। তো যাও, ফাফিমা ফাজাহিদ, তুমি যাও, জেহাদের মাঠ তোমার জেহাদ নয়, বাবা মার সেবা শুশ্রূষা করো, বৃদ্ধ বাবা মার, এটা জেহাদের চেয়ে বেশি নাকি? জেহাদের মাঠে যে নাকি পাবে তার চেয়ে বেশি নাকি পাবে? আরেকজন সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে যুদ্ধের অনুমতি নিতে এসেছি। তো এই হাদিসে সরাসরি মায়ের কথা বললেন, তোমার বৃদ্ধ মা বেঁচে আছেন? তো হ্যাঁ। তো তোমার জন্য জেহাদের মাঠ জেহাদ নয়, তুমি মায়ের সেবা করো, সেটাই জেহাদের চেয়ে বেশি নাকি? আরে তুমি জানো না তোমার মায়ের পদতলে সন্তান হিসেবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। কোনো পুরুষ স্বামী হোক, যদিও হাদিসে একটা
সমাজে একটা জাল হাদিস প্রচলন রয়েছে যে স্বামীর পদতলে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত, একথা ভুল, এ হাদিস ঠিক নয়। যেটা হাদিস সেটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, বাবার পায়ের নিচে বলা হয়নি। তো মাকে কোন স্তরে তুলে ধরা হয়েছে আপনি হিসাব করতে পারবেন? জান্নাতের ব্যবস্থা পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে, মানে আপনি তার সেবা শুশ্রূষা করে তাকে সন্তুষ্ট করে, রেদর রব্বি ফিরেদাল ওয়ালেদ সাখাত রব্বি ফি সাখাতুল ওয়ালেদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতার ডুকরে ডুকরে কাঁদবেন বৃদ্ধ পিতামাতা খাদ্য চিকিৎসার অভাবে, আর আপনি তাহাজ্জুদের সালাত পড়ে মনে করবেন জান্নাতে যাব, অসম্ভব। আজকে আধুনিক সমাজ ব্যবস্থা কি দিয়েছি একজন বৃদ্ধা বাবা মাকে? আধুনিক সমাজ ব্যবস্থা বৃদ্ধা মামাকে দিয়েছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধ বৃদ্ধা বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, চলতে পারেন না। তখন আধুনিক যুগের মডারেট ছেলে মেয়ে কি করছে? যাও বৃদ্ধাশ্রমে রেখে আসো, তার আমাদের আর প্রয়োজন নেই। এই তো আমরা শিখিয়েছি। আর ইসলাম শিখিয়েছে কি? বয়স যত বেশি হবে তার সেবা তত বেশি করতে থাকবে। একজন বাবা মা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে ছেলে রেখে এসে তাহাজ্জুদের সালাতে যদি চোখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেয়, মুসল্লি ভিজিয়ে দেয়, আর এই কষ্টে খুদ পিপাসায় চিকিৎসার অভাবে মা যদি সেখানে চোখের পানি ফেলে, আপনার এই চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে মুসল্লা ভিজিয়ে কোনো লাভ হবে না। আগে ওই বাবা মার চোখের পানি মিশিয়ে হাসি ফুটাতে হবে, তাছাড়া কোনোদিন সম্ভব নয়। আধুনিক ব্যবস্থায় নোংরামি চালু করেছে, নোংরামি দিয়েছি, বৃদ্ধ বৃদ্ধার সাথে রূঢ় আচরণ শিখিয়েছি। আর ইসলাম শিখিয়েছে এটা একজন মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, অধিকার দিয়েছে, যা সমাজ ব্যবস্থা দিতে পারেনি। দেখুন, কন্যা হিসাবে বাবার সম্পত্তিতে নারীর অধিকার দিয়েছে ইসলাম, যেগুলো নিয়ে সময় এমনি অনেক পার করে ফেলেছি, কথা বলার সুযোগ নেই। স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, উভয় সম্পদে যদি ছেলে মেয়ে থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে 4 ভাগের 1 ভাগ পাবে। এইভাবে সিস্টেম, স্টেপ বাই স্টেপ সব কিছু ইসলাম বলে দিয়েছে। কোরআনে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে। স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার রয়েছে, বাবা মার সম্পদে ছেলে মেয়ের অধিকার রয়েছে। ছেলের যেমন অধিকার রয়েছে, মেয়েরও অধিকার রয়েছে। ক্ষেত্র বিশেষ পর্যায়ক্রমে দাদার সম্পদেও অধিকার রয়েছে। ক্ষেত্র বিশেষ সম্পদ সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এইভাবে একজন নারীর, এক মা পুত্রের সম্পদে অধিকার রাখেন, মা হিসাবে পুত্রের সম্পদে অধিকার পাবেন, আছেন। এরপরে দাদি হিসাবে নাতির সম্পদে অধিকার রয়েছে, এটা তো নারী। কন্যা হিসাবে পাচ্ছে, স্ত্রী হিসাবে পাচ্ছে, মা হিসাবে পাচ্ছে, দাদি হিসাবে পাচ্ছে। এত কিছুর পরেও আপনি বলবেন নারীর অধিকার ইসলাম দেয়নি? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সর্বস্তরে ইসলাম নারীকে ঊর্ধ্বে তুলে ধরেছে, কিন্তু আজকে আমরা সেটা প্রয়োগ করতে পারিনি, সে ব্যবস্থা দিতে পারিনি, নিশ্চিত করতে পারিনি। এমন কিছু আইন হওয়া দরকার, এমন বিচার ব্যবস্থা দরকার যে একটা কন্যা, একটা স্ত্রী, একজন মায়ের স্থাবর অস্থাবর সম্পদ একটু কেউ ঠগিয়ে দিলে তার শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি। এ ধরনের কিছু করা উচিত। সেটা না করে নারীদেরকে রাস্তায় নামাতে পারলে, মিছিল মিটিংয়ে সামিল করাতে পারলে, সহ অবস্থানে চাকরি করাতে পারলে, আর পড়াশোনা করাতে পারলে নারী ক্ষমতায়নের জোয়ার, উন্নয়নের জোয়ার চলছে, এগুলো আমরা বলছি না। আত্মিক তৃপ্তি, মানসিক তৃপ্তি এবং শারীরিক নিরাপত্তা, নিরাপদ পরিবেশ, সেটাই তো তার মর্যাদা, সেটাই তো তার অধিকার, সেটাই তো তার ক্ষমতায়ন। তার শারীরিক নিরাপত্তা নেই, তাহলে কি ক্ষমতায়ন করলাম তার? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে বুঝি, ইসলামকে মানি, জানার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, পৃথিবীতে যার তুলনা নেই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আর তার একটা আদর্শ, আসসালামু আলাইকুম, এটা কে কোন কালচার থেকে সালামু আলাইকুম বলেছে আর আপনি ওটাকে বলছেন ভালো? ইসলাম যেটা শিখিয়েছে সেটাই ভালো। সমাজে যেটা চলছে, প্রচলিত ধর্ম সঠিক নয়, চূড়ান্ত ধর্ম কোরআন এবং সুন্নাহ যেটা দিয়েছে। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো একটু বুঝি, চেষ্টা করি। যাদের এই জ্ঞান নেই, আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করুন। যাদের জ্ঞান নেই তাদের অনুরোধ জানাবো, যে বিষয়ে আপনার জানা নেই, মন্তব্য থেকে বেঁচে থাকুন। আজকে ৭১ টিভিতে যা চলতেছে এটা তো সবার জানাই, যে কিভাবে আলেম ওলামাদেরকে হেউ করা হচ্ছে,
অথচ যারা এসেছে, যে পোশাকে এসেছে, তারাই যে ধর্ষণকে উস্কিয়ে দিচ্ছে এটা তার হুঁশই নেই। মানে অবস্থাটা এই দাঁড়িয়েছে যে আপনি উলঙ্গ হয়ে থাকবেন, এটা সমস্যা নয়। আপনি উলঙ্গ কেন আছেন? একটু মার্জিত পোশাক পরেন। আমি এটা বললাম তাই আমি অপরাধী। জঙ্গি তকমা লাগিয়ে দিলেন যে জঙ্গিবাদ উস্কিয়ে দিচ্ছে। আপনি ল্যাংটা হয়ে ঘুরবেন, এটা অপরাধ নয়, কিন্তু আমি আপনাকে একটু ভালো পোশাক পরে বেরোতে বলেছি, এটা অপরাধ। কি হুঙ্কার রাজপথে, ঢাকার রাজপথে হুঙ্কার ছাড়ছে যে আমি ল্যাংটা হয়ে থাকবো না পোশাক পরে থাকবো। আপনি বলার কে? খুতবায় বললে আমার বাবা বলে আপনাকে কে অধিকার দিয়েছে? 3টা কথা বলেছেন। আমি বিড়ি খাবো না আপনি বলার কে? আমি রাত 12টায় না 1টায় একাকি ঘুরবো না, আমি বাড়িতে থাকবো, এটা বলার কে? আলেম ওলামাদেরকে লক্ষ্য করে একজন নারী হুঙ্কার ছাড়ছে রাজপথে, কি দিয়ে বলবেন? তো সমস্যা কেন তুমি বুঝতে পারো না? এটা বলার কে? এই সমস্যা উত্তরণের জন্যই আমরা বলছি এটা। সম্মানিত উপস্থিতি, নারীদের অবাধ চলাফেরা, নারীদের অমার্জিত পোশাক আর দিন ধর্মের সঠিক জ্ঞান না থাকার কারণে এই বিপদগুলো চলছে। আর এই বিপদ হবে না, উত্তরণ হবে না এই ব্যবস্থা না আসলেও। তোমাদের পাপের কারণে আজকে সমাজের এই অবস্থা। কত আপনি কয়টা হাদিস নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজে যখন ব্যভিচার ছড়িয়ে পড়বে আর সুদ ঘুষ ছড়িয়ে সুদের প্রচলন ঘটবে, তখন আল্লাহর গজব এই পৃথিবীতে নেমে আসবে। তোমাদের এসব নোংরামি নষ্টামির কারণে, সুদ খোরদের বেহায়াপনার কারণে আজকে সমাজের অবস্থা এই। তা কি আমরা বুঝতে পারি না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জলে স্থলে যত বিপদ, যত বালা মুসিবত, যত গজব, এটা মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ চান ফিরিয়ে আসতে, যে তোমরা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছো, ফিরে আসো। আজকে করোনা বলেন আর কিছু বলেন, বছর ধরে করোনা স্থায়ী, কোনো উপকার হচ্ছে না তোমাদের এই নোংরামি নষ্টামির পথ না ছাড়ার কারণে। এটা তো কোরআন হাদিস স্পষ্ট, অস্বীকার করতে পারবে? সমাজে যখন নোংরামি চলবে আল্লাহর সেখান থেকে রহমত উঠে যায়, আল্লাহর গজব আস্তার কোনো বাধা থাকে না। এই নষ্টামি নোংরামি যদি আমরা না তুলে নেই, এই করোনার মধ্যে কত অন্যায় চলছে এটা দেখ। এই করোনার মধ্যে ব্যভিচারকে ব্যভিচার মনে করে না, ধর্ষণকে ধর্ষণ মনে করে না। এই করোনার লকডাউন এই সময়ের মধ্যে দেধার সে ব্যভিচার চলছে, ফলাওভাবে ব্যভিচার চলছে। সম্মানিত উপস্থিতি, তারা এই টকশোতে বড় বড় বলিয়া ওড়াচ্ছে। কেন নাম সাধারণত বলি না, শাহেদ টকশোকে কত টকশো আছে তার, বড় বড় বলিয়া ওড়াচ্ছে, অথচ রাঘব বোয়াল হয়ে বসে আছে। তো এ ধরনের একজন না হয়ে উঠে এসেছে, কত রাঘব বোয়াল একদম রাষ্ট্রের সম্পদ চুষে খাচ্ছে, আর টকশোতে ওরাই বলিয়া ওড়াচ্ছে রাষ্ট্র ভালো করতে, উন্নয়নের জোয়ার ইত্যাদি। এসব নোংরা বিপদ থেকে ফিরে আসতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টন একজন ভিখারি দরিদ্র মানুষের আহার গ্রাস করে খেয়েছি, যারা বিভিন্ন দায়িত্ব রয়েছে, লাখপতি কোটিপতিরা একজন ভিখারির আহার গ্রাস করে খাচ্ছি, আত্মসাৎ করে খাচ্ছি। রিলিফের নামে যা বিতরণ করা হচ্ছে, নাম কষ্ট একটু দিয়ে পুরোটাই ভোগ করছি। এই অন্যায়গুলো যদি আমরা ছাড়তে না পারি, তাহলে বালা মুসিবত থেকে বিরত হতে পারবো না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যা আল্লাহ যারা এই অপরাধগুলো করছে এদেরকে সঠিক বুঝ দান করো। এই অপরাধগুলো করছে আল্লাহ, সঠিক বুঝ দান করো। এই অপরাধীদের কারণে আমাদেরকে জুলুমের মধ্যে ফেলে দিও না আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। তাদেরকে বুঝ দাও, যদি বুঝার মতো উপযুক্ত না হয় তোমার বিচারে, তাহলে এই ব্যবস্থা তুমি করো, কিন্তু আমাদেরকে হেফাজত করো। আমরা মুক্তি চাই, এই ব্যবস্থা থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানা, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও, এই বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদে বাঁচার তৌফিক দান করো। আমাদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। পরিশেষে এতটুকুই বলতে চাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, নিশ্চয় তোমাদের পরে একটা যুগ আসছে, সবরের যুগ। লিল মুতামাসসিকি ফিহি, এই যুগে যদি আমার সুন্নাতকে কেউ আঁকড়িয়ে ধরে থাকে, এই সুন্নাতকে যদি কেউ আঁকড়িয়ে শক্ত করে আমার সুন্নাত প্রতিপালন করে, আজরু খামসিনা শাহিদা, 50 জন শহীদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন্না আও মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন শহীদের নেকি তাদের যুগের 50 জন শহীদের নেকি, না আমাদের সাহাবীদের যুগে 50 জন শহীদের নেকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মিনকুম, তাদের যুগে নয়, তোমাদের যুগের তথা বদর ওহুদ খন্দকে যারা শহীদ হয়েছে, এই রকম 50 জন শহীদের নেকি ওই যুগের যারা সুন্নাত নিয়ে আঁকড়িয়ে থাকবে তাদের আমল নামে লিখে দেওয়া হবে। তো এই ক্রান্তিকালে
কষ্ট হচ্ছে, মানুষ নাক ছিটকাচ্ছে, এই ভয়ে সুন্নাত থেকে কেউ পিছু পা হবেন না। সুন্নাতকে ধৈর্য ধরে আঁকড়ে ধরে থাকুন, ইনশাআল্লাহ আপনার আমার আমল নামায় 50 জন বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদের নেকি আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন ইনশাআল্লাহ। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগে এমন একটা সময় আসবে যে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, কয়লা, জ্বলন্ত কয়লা হাতের তালুতে নিয়ে থাকা যেমন অসম্ভব হবে, ঠিক ঈমান নিয়ে থাকা এই রকম অসম্ভব হবে। কাছাকাছি ওই যুগটা এখন চলে আসছে ধীরে ধীরে আমাদের দিকে। তো ঈমান নিয়ে থাকাটা হবে জ্বলন্ত আগুন নিয়ে থাকার মতো। আসুন কষ্ট করে হলে একটু জামানা সাবর, ধৈর্য ধরে ঈমান নিয়ে টিকে থাকুন, ইনশাআল্লাহ 50 জন শহীদের নিকে আপনার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। যখনই বিপদে পড়বেন, যখনই সমস্যায় পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন, আর কোনো পথ নেই, তখন ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে সহযোগিতা চাও। 2 রাকাত নফল সালাত পড়েন, আল্লাহর কাছে চান আল্লাহ আমাদেরকে এই পথ থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম।